প্রিয় দর্শক, আমরা অনেকেই পড়াশোনা শেষ করার পর ভালো কেরিয়ার গঠন করতে পারি না। কারণ কি জানেন? পড়াশোনা করার সময় আসলে আমরা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নেই, যার কারণে আমরা পরবর্তী সময়ে ভালো কেরিয়ার গঠন করতে পারি না। আজকে আমি এরকম কতগুলি ভুল সিদ্ধান্তের কথা বলবো, যেগুলি শুদ্ধ করলে, যেগুলি সমাধান করলে আপনি একটি ভালো কেরিয়ার গঠন করতে পারবেন। তো চলো শুরু করা যাক। মিস্টেক নাম্বার 1, স্টাডিং অনলি ফর মার্কস। শুধু মার্কসের জন্য পড়াশোনা করা। আমরা মনে করি ভালো মার্কস মানে ভালো চাকরি, কিন্তু বাস্তবে তাহা সত্য নয়। কারণ কোম্পানি চায় কি? কোম্পানি চায় আপনার দক্ষতা কতটুকু, স্কিল কতটুকু, আপনি প্র্যাকটিক্যালি কাজ কতটুকু করতে পারবেন তাহা দেখে। এখন দেখা যাক এগুলির সমাধান কি। এগুলির সমাধান হচ্ছে পড়াশোনা করার সময় ছোটখাটো প্রজেক্ট করতে লাগবে, ইন্টার্নশিপ করতে হবে, ছোটখাটো স্কিল ডেভেলপ করতে হবে, কম্পিউটার নলেজ অর্জন করতে হবে, কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। এইগুলি পড়াশোনা করার সময় করে গেলে একসঙ্গে পরবর্তী সময়ে এগুলি এক ভালো কেরিয়ার গঠনে বিরাট সহায়ক হবে। তাই এগুলি প্রথমেই পড়াশোনা করার সময় করতে হবে। এখন দেখা যাক মিস্টেক নাম্বার 2, উইক ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন। অনেকেই মনে করে ইংলিশ মানে শুধু একটি সাবজেক্ট, এটি একটি সাবজেক্ট পড়াশোনার সঙ্গে থাকে, এগুলি সঙ্গে চালিয়ে যেতে হবে। কিন্তু বাস্তবে তাহা নয়। ইংলিশ হচ্ছে সব ধরনের এক্সাম প্রিপারেশনের জন্য ভালো ইংলিশ জানার প্রয়োজন আছে। আর সেই সঙ্গে কমিউনিকেশন স্কিলও বাড়াতে হবে। ইংলিশের সঙ্গে কমিউনিকেশন স্কিল ইন্টারভিউতে বিরাট সহায়ক হয়ে দাঁড়ায়। যদি কমিউনিকেশন স্কিল না থাকে, যদি ইংলিশে দক্ষতা না থাকে, তাহলে কিন্তু জব ইন্টারভিউতে গিয়ে সাকসেস হওয়া কঠিন হয়ে দাঁড়ায়। ইন্টারভিউ, প্রেজেন্টেশন এবং কমিউনিকেশন স্কিল আর নেটওয়ার্কিং এগুলি থাকলে ভালো কেরিয়ার গঠন করা যায়। এইসব সমস্যার সমাধানের জন্য প্রতিদিন 15 মিনিট ইংলিশ প্র্যাকটিস করতে হবে, কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, লিসনিং স্কিল বাড়াতে হবে। এগুলি করার জন্য ইংলিশ নিউজ শুনতে হবে, ইংলিশ টেক্সট পড়তে হবে, ইংলিশ কন্টেন্ট দেখতে হবে। ইউটিউবে দেখলেও ইংলিশ কন্টেন্ট দেখতে হবে, যাতে ইংলিশের দক্ষতা বাড়ে। ইন্টারভিউ দেখতে হবে। আজকাল ইউটিউবে ইন্টারভিউ পাওয়া যায়, কিভাবে ইন্টারভিউ নেওয়া হয় তাহা ইউটিউবে দেখানো হয়, এগুলি দেখে শিখতে পারো। বিভিন্ন ধরনের ওয়েবসাইটেও এগুলি উপলব্ধ থাকে, এগুলি দেখে নিয়ে শিখে নিতে পারো। মিস্টেক নাম্বার 3 হচ্ছে পরিষ্কার কেরিয়ার প্ল্যানের অভাব। যদি পরিষ্কার কেরিয়ার প্ল্যান না থাকে, তাহলে কেরিয়ারে সমস্যা হবেই। পড়াশোনা শেষ করার পর ভালো কেরিয়ার গঠন করতে পারবে না। আমরা অনেকেই ভাবি পড়াশোনা শেষ করার পর ভালো সিদ্ধান্ত নেব, কি করব না তাহা, কিন্তু বাস্তবে তাহা করতে পারি না। কারণ তখন অনেক সময়ে পেরিয়ে যায়, আমাদের ফ্রাস্ট্রেশন হয়, নানান ধরনের সমস্যা এসে যায়, তখন আমরা এগুলি ফেস করতে পারি না। তাই প্রথম থেকেই বুঝে নেওয়া উচিত যে আমি পড়াশোনা শেষ করার পর কোন ফিল্ডে যাব। আইটিতে যাব, না ব্যাংকিংয়ে যাব, না টিচিংয়ে যাব, না মেডিকেল প্রফেশনে যাব, কোথায় যাব আমি সেগুলি প্রথম থেকেই আমি বেছে নিব। আর পড়াশোনা করার সময় আমি সেই রকম ওরিয়েন্টেড হিসাবে পড়াশোনা করব, সেইভাবে খাপ খেয়ে পড়াশোনা করব, যাতে আমি পড়াশোনা শেষ করার সঙ্গে সঙ্গে আমি ওই কেরিয়ারে ঢুকতে পারি। আর এইসব সমস্যার সমাধানের জন্য একটি পরিষ্কার কেরিয়ার রোডম্যাপ বানাও, যেখানে সবকিছু সিস্টেমেটিক লেখা থাকবে, যেখানে সবকিছু সিস্টেমেটিক থাকবে যে আমি এখন কি করব, পরে কি করব, তারপর কি করব, এই সবগুলির একটি পরিষ্কার রোডম্যাপ, যাতে আমি এভাবে আমার স্কিল বাড়াবো, এভাবে আমি এমপ্লয়াবিলিটি বাড়াবো, যাতে আমি অতি অনায়াসে পড়াশোনা শেষ করার সঙ্গে সঙ্গে প্লেসমেন্ট পেয়ে যাই, কোনো কোম্পানিতে জব পেয়ে যাই। এটি শুধু বেসরকারি কোম্পানির কথা নয়, সরকারি কোম্পানি হলেও হবে। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি সব জায়গায় এগুলি প্রযোজ্য। তাই আজকে আমরা 3টি ভুল সিদ্ধান্ত সম্পর্কে জানলাম, আর এইগুলি সমাধানও জানলাম। আর আগামী ভিডিওতে আমি অন্যান্য আরও কতগুলি ভুল সিদ্ধান্ত সেগুলি সম্পর্কে আলোচনা করব, আর সেইগুলি সমাধান করলে আমরা ভালো কেরিয়ার গঠন করতে পারবো। আমাকে কমেন্ট করে জানাও যে কোন জায়গায় আপনার ভুল হচ্ছে, কোন জায়গায় আপনি কেরিয়ার গঠন করতে পারছেন না, কোথায় আপনার প্রবলেম হচ্ছে সেগুলি জানাও। আমি পরবর্তী সময় ভিডিও বানিয়ে সেগুলির আনসার দিয়ে দেব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।